আমার প্রাণের ভাইরা, কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দা দুনিয়ার ভালোবাসা তোমার খরিকের ভালোবাসা, কিন্তু বান্দা শুনে নাও, জেনে নাও, তোমরা যদি তওবা করতে পারো, তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবীজি বললেন, আমার গুনাহগার উম্মত গুনাহ করেছে, গুনাহ করার পরে যদি অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, মনে মনে বলে, আল্লাহ আমি গুনাহ করা ঠিক করি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী বলেন, সে যেন জীবনেই গুনাহ করে নাই। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কই। আমার প্যানের ভাইরা, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাওবাকারী বান্দাকে কি করেন? জোরে কন, আর একটু জোরে কন। আল্লাহ তাওবাকারী বান্দাকে ভালোবাসেন। ও আমার প্যানের ভাইরা, আমি এই গঙ্গাচড়া, এই নবনীদাস এলাকার মানুষদের কাছে জানতে চাই, একজন ব্যক্তি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, একজন ব্যক্তি কি হাত তুলে বলতে পারবেন, হুজুর আমার জীবনে ছোট বড় সগীরা কবিরা জানা অজানা আমার জীবনে গুনাহ নাই, আমি সহ একজন কি হাত তুলে বলতে পারবেন? তুলে না, বোঝেন না নাকি? নতুন নতুন নাকি? একজনকে হাত তুলে বলতে পারবেন? বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনাদেরকে আর কিছুক্ষণ কষ্ট দেব, আপনারা থাকবেন। কথা কন না কেন ভাই? এসেছিলাম আমি আপনাদের মাঝে, 1 ঘন্টা থেকে রয়েছি বসে, এসেছে বার বিদায় চিঠি, অশ্রুতে ভেসে যায় দুটি আখি, বিদায় আমি নেব নাকি। না, সাউন্ডটা তো কম হইল। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, চলবে? আরো কতক্ষণ চলবে? আপনারাই বললেন চলবে। যদি একটা লোক উঠে যায়, বুঝতে হবে ওই ব্যক্তি ওই দলের লোক। কথা কয় না। যদি আমার অনুমতি ছাড়া একটা লোক ওঠেন, আমি মনে করব ওই ব্যক্তিটা ওই দলের লোক। কথা কয় না, কথা কয় না, কথা কয় না বেরে। আরে জোরে কোন, ঠিক কিনা? তাহলে সবাই শুনবেন আর কিছুক্ষণ। চলবে? চলবে। আমি আপনাদের কাছে এমনভাবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করতেছি, যাতে কথাগুলো আপনারা বোঝেন, আমল করতে পারেন।